বারাসাতে থাকে কিন্তু এই জায়গাটা চেনেন না এরকম মনে হয় লোক কিন্তু খুব কমই পাওয়া যাবে। হ্যাঁ, এটা একদম লোকনাথ মন্দির। আর লোকনাথ মন্দিরের পাশে আপনি জানেন যে লোকনাথ মন্দিরের ভিতরে যে গলিটা গেছে সেই গলির মধ্যে আপনার দু একটা কলেজও আছে, নিমাস কলেজ আছে, স্কুল টিস্কুল তৈরি হয়েছে, ওখানেও অনেক মেস ফেস হয়েছে। এবং এই যে রোডটা চলে যাচ্ছে এদিকে যদি আপনি যান তো পর পর আপনার প্রথমে তো অ্যাডামাস পড়বে, তারপরে ইউনিভার্সিটি আছে, টোটাল ওখানে 8খানা কলেজ আছে, ঠিক আছে, 8খানা থেকে 10খানা কলেজ আছে এই চত্বরে, তাও আবার নীলগঞ্জের আগে কাজীবাড়ি ওইখানেও অনেকগুলো কলেজ আছে। তো যাই হোক, পরিবেশ অনুপাতে আমি যে জায়গাটা দেখাচ্ছি লোকনাথ মন্দির, এখান থেকে ঢিলছড়া দূরত্ব, মানে রাস্তা থেকে অ্যাটলিস্ট 7 থেকে 8টা প্লট পড়ে। আমি এই প্লটটা অফার করছি। এখানে কিন্তু আপনি মেসবাড়ি বানিয়ে মেসবাড়ি ভাড়া দিয়ে যথেষ্ট পরিমাণ টাকা রোজগার করতে পারেন। যাদের যাদের মানে এরকম ইচ্ছা যে একটা বড় জমি নেবো, ওখানে আমি একটা ব্যবসা করবো, তো আমি ঠিক সেই রকমই একটা জায়গা বলছি। বাড়ি কিন্তু করা আছে, ঠিক আছে, কিন্তু জমিটা অনেকটা ডাউন আছে, কিন্তু জল কিন্তু জমে না। দেখুন প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু জল কিন্তু একটুও নেই, তাহলে ওরকম মনে হয় যে অনেকটা জল উঠে যায়। আর বাড়িটার প্লিন্থ লেভেলও কিন্তু যথেষ্ট উঁচু আছে, আপনি ইচ্ছা করলে ইমিডিয়েটলি এই বাড়িটা থাকতে পারবেন, ঠিক আছে। 12 ফুট রাস্তার উপরে 2.5 কাঠা টোটাল জমি আছে, তার উপরে বাড়িটা করা আছে। আপনি বাড়িটা রাখতে পারেন, নাহলে ভেঙেও ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রিন্ট লেভেলটা যথেষ্ট উঁচু আছে। আর প্রপার্টির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 35 লক্ষ টাকা, ঠিক আছে। আপনি মালিকের সাথে বলে সে কথা বলে নেবেন। আর এখান থেকে বারাসাত স্টেশনও কাছাকাছি, মোটামুটি 3 কিলোমিটার, বাস স্ট্যান্ড তো বললাম ঢিল চড়ে ধরতে। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখো।